দিনারদায় আত্মঘাতী হওয়া হুগলির গোঘাটের নকুন্ডা গ্রামের কৃষক শিবু দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। আজ সকালে মৃত কৃষকের বাড়িতে গিয়ে দেখা করেছেন তিনি। মর্মান্তিক এই ঘটনার জন্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিধায়ক বিমান ঘোষ। শুধু তাই নয়, সাধ্যমতো আর্থিক সাহায্য করেছেন তিনি। বিমানবাবু জানিয়েছেন, শিবু দাস নিজের সহ ভাগের জমিতে ধান এবং আলু চাষ করেছিলেন, কিন্তু অকাল বর্ষণে তিনি ক্ষতিগ্রস্ত হন। আর এই চাষের কাজ করতে গিয়ে দিনাগ্রস্ত হয়ে পড়েছিলেন শিবু দাস। তারপরে বিভিন্ন চিন্তা করে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। আমরা বারবার রাজ্য সরকারকে জানিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত চাষিদের কিছুটা সহায়তা প্রদান করা হোক, কিন্তু সরকার কোনো সহায়তা প্রদান করেনি, যার কারণে এই গোঘাট সহ আরামবাগ লোকসভা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। আমরা এই সরকারকে ধিক্কার জানাচ্ছি। তবে সরকার পাশে না থাকলেও আমরা এই কৃষক পরিবারের পাশে থাকব। ইতিমধ্যে কিছুটা অর্থনৈতিক সাহায্য করা হয়েছে। তাদের মাটির বাড়িটাও যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয় সেই চেষ্টা আমরা করব। এক কথায় সর্বতোভাবে এই পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন বিধায়ক তথা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। আপনারা হয়তো অবগত আছেন যে গত পরশুদিন আমাদের এই নকুন্ডা গ্রামের খুবই দরিদ্র পরিবারের এক কৃষক, যে দীর্ঘ ৩-৪ বছর ধরে চাষবাস করে তার রুটি রোজগারের চেষ্টা করতে গিয়ে একটা দেনার মুখে পড়ে গিয়েছিল। এইবারও আলু চাষ করেছিল, কিছুটা নিজের জমি আছে, কিছুটা ভাগের ধান চাষ করেছিল। সে ধানও ডুবে গিয়েছিল অকাল বর্ষণে, আলুও ডুবে গিয়েছিল অকাল বর্ষণে। আলুকে ভেঙে আবার ফের নতুন করে লাগাতে হয়েছে, তার ফলে দেনাই পড়ে গিয়েছিল। তো ভদ্রলোকের নাম হচ্ছে শিবু দাস। উনি এই দেনার জ্বালা সহ্য করতে না পেরে সমাজে মানসম্মানের ভয়ে তিনি আত্মহত্যা করেছেন। বিষয় হচ্ছে, আমরা রাজ্য সরকারকে বলেছিলাম, দাবি জানিয়েছিলাম যে যারা অকাল বর্ষণে যে সমস্ত কৃষক চাষবাসে ক্ষতি হয়েছে তাদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করার জন্য। লোক দেখান তো কিছু ঘোষণা করেছিলেন, কিন্তু জিজ্ঞাসা করুন কোনো সাহায্য পায়নি। এইটা শুধু আজকে এখানে নকুন্ডা বলে নয়, এর আগে তো আপনারা লক্ষ্য করেছেন খানাকুল থেকে শুরু করে চন্দ্রকোনা, আরামবাগ, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আরামবাগ লোকসভার বিভিন্ন জায়গায় কৃষকরা চাষবাস করে রুটি রোজগার জোগাড় করতে গিয়ে সেটা পারেনি, বাজারে দেনা করেছে চাষবাস রক্ষা করবার জন্য। আর সেই দেনার দায়ে সমাজের মানসম্মান রক্ষার জন্য, পরিবারকে ঠিকঠাক রেখে যাওয়ার জন্য নিজেরা আত্মহত্যা দিচ্ছে। সেরকমই এই ঘটনা। ধিক্কার জানাই এই সরকারকে, যাদের কারণে আজকে কৃষকদের এরকম দুরবস্থা। আপনারা কীভাবে পাশে থাকছেন এই পরিবারের? দেখুন, আমি এখানে এসেছিলাম, এসে আমাদের সাধ্যমতো কিছুটা অর্থনৈতিক সহযোগিতা করেছি, কিন্তু এটা তো শেষ নয়। বলেছি কাজটা মিটে গেলে মূলত এই পরিবারের পাশে দাঁড়ানোর, শুধু তো মুখে বলবো দাঁড়ানো এরকম ব্যাপার নয়, চাষবাসের বিষয়ে যাতে সুরাহা হয়। এবং এই যে বাড়িটা আছে, দেখলাম মাটির বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য, যাতে বাড়িটা মাটির থেকে পাকার করে দেওয়া যায় সেই ব্যবস্থা করা, যেটুকুন আমাদের ক্ষমতার মধ্যে আছে পুরোপুরিভাবে পরিবারের পাশে থেকে আমরা পালন করব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।